হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে মহাষষ্ঠী। তাই সবাইকে মহাষষ্ঠীর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ যেহেতু মহাষষ্ঠী, আবার রবিবারও আছে, তাই আমরা সাজানোপল্লীর স্মার্ট পয়েন্টে শপিংয়ে এসেছিলাম। আজ সবার ছুটি, তাই সব বন্ধুরা সবাই একসাথে মিলেই আজ আমরা এই শপিং মলে এসেছিলাম। সাজানোপল্লীর এই স্মার্ট পয়েন্টে শপিং মলটা খুব বড় শপিং মল। বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখানে এলে মনে হয় যত জিনিস আছে সেগুলো সবই কিনে ফেলি। যা দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু কিনতে পারছি না। এটা হচ্ছে মহাষষ্ঠী দুর্গা প্রতিমার ছবি। এই যে উপরে স্মার্ট পয়েন্টের উপরে এসে দেখছি আর অনেক রকমের কুর্তি, প্লাজো, সেগুলো মনে হচ্ছে কিনে নিই। এত শপিং এবছর হয়ে গেছে, আর শপিং করতে ইচ্ছাও করছে না, কিন্তু দেখেই মনে হচ্ছে কিনে ফেলি। তবুও আমরা কিছু শপিং এখানে করে নিয়েছি। শপিং মলে এলে কিছু শপিং না করলেও হয় না। কিছু না কিনলেও ভালো লাগে না। শপিং করতে ভীষণ ভালো লাগে আমার এমনিতেই। তাই যতবার আসি ততবারই কিছু না কিছু শপিং করেই ফেলি। এরপর শপিং মল থেকে বেরিয়ে আমরা রাস্তায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইন্দ্রাপল্লী রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ইন্দ্রাপল্লী ঠাকুরটা দেখতে যাব। এখনও আমাদের অনেক বান্ধবীরা আছে, তারা আমাদের সাথে এখন আসতে পারেনি। তারা পান্তি ক্লাবে ওখানে আমাদের সাথে মিট করবে। তাই আমরা এই কজন মিলেই এখন ইন্দ্রাপল্লী, একের পল্লী ঠাকুরগুলো দর্শন করে তারপরে ওই বান্ধবীদের সাথে মিট করব। এই যে এটা হচ্ছে আমাদের ইন্দ্রাপল্লী। এখানে আমি অনেক ছোটবেলা থেকে আসি। এখানে আমরা ঠাকুরটা এবার দেখব। খুব ছোটবেলায় আমি এখানে পড়তে আসতাম। এখানে একটা আমার টিচার ছিল, সেই টিচারের কাছে আমি এখানে পড়াশোনা করেছি। আজ অনেক দিন পরে এখানে এসে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই রাস্তাগুলো আমার কতদিনের চেনা রাস্তা। এই যে এই রাস্তা দিকে ঢুকবো এবারে আমরা। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ইন্দ্রাপল্লী দুর্গা প্রতিমা। এরপর ইন্দ্রাপল্লী থেকে বেরিয়ে এসে আমরা আবার রাস্তায় হেঁটে যাচ্ছি। কত সুন্দর লাইটগুলো পড়েছে, লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে আমাদের সিউড়ি একের পল্লীতে। মনে হচ্ছে সিউড়ি শহর আলোয় আলোকিত হয়ে উঠেছে।
আজকে ষষ্ঠী, তাই কত ভিড়, কাল থেকে আরও ভিড় হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে এখন ষষ্ঠীর দিন থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কাল থেকে রাস্তায় তো ঢুকতেই পাওয়া যাবে না। এটা হচ্ছে শিবরিয়াকে পল্লী। এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা প্রথমে ঢুকবে, গণেশ ঠাকুরের মূর্তি। এই মূর্তি এখানে সবাই ছবি তুলতেই ব্যস্ত। আমরা বিভিন্ন পোজে এখানে ছবি তুলেছি। এরপর আমরা দুর্গা প্রতিমাকে দর্শন করতে ভেতরে যাব, প্যান্ডেলের ভিতরে। এটা হচ্ছে আমাদের একের পল্লী দুর্গা প্রতিমা। এখানে কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। এরপর আমরা কিছু ছবি এখানে তুলছি। সবাই ভিডিও ক্যামেরা করতে এখানে ব্যস্ত। কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে এখানকার। এরপর আমরা একের পল্লী থেকে বেরিয়ে বড় বাগানের পথে যাচ্ছি, বড় বাগানের রাস্তায় যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা বড় বাগান যাব। এখানে একটা মন্দির পড়েছে, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এই রাস্তা দিয়ে আমরা বড় বাগান এর প্রান্তিক ক্লাব যাব। প্রান্তিক সঙ্গের এখানে লাইটিং গুলো খুবই সুন্দর হয়েছে। গোটা সিউড়ি শহর মনে হচ্ছে যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাস্তায় শুধু মোটর সাইকেল আর গাড়ি। এটা হচ্ছে আমাদের প্রান্তিক। এই প্রান্তিকের ভেতর দিকে আমরা যাচ্ছি। এখানে একটা মেয়ে রংপা হচ্ছে, তাই এগুলো সবাই দেখছে, তাই এখানে ভিড় হয়ে গেছে বেশি। এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর করছে। এই যে এরপর আমরা প্রান্তিকের মন্দিরে চলে এসেছি। এখানে ফাংশন হবে বলে সবাই চেয়ার সাজিয়ে বসে আছে। এটা হচ্ছে আমাদের প্রান্তিকের দুর্গা মন্দির। এই যে এখানে আমাদের বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে, এদের সাথে আমরা মিট করছি। সবাই আমরা একসাথে হয়ে গেলাম।
এরপর আমরা মন্দিরে ঢুকছি দুর্গা প্রতিমাকে দর্শন করার জন্য। সিঁড়ি দিয়ে মন্দিরটা উঠছি। আমাদের প্রান্তিকের মন্দিরটা খুব সুন্দর, মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে মন্দিরের ওপর থেকে আমি ভিডিওগুলো করছি। এরপর আমরা প্রান্তিক ক্লাব থেকে বেরিয়ে এসে আমরা এবারে ইরিগেশন কলোনির মাঠে যাব। এটা হচ্ছে বেণীমাধবের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ইরিগেশন মাঠে যাব। গোটা রাস্তায় যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাস্তাটা কি ভালো লাগছে, দেখো দেখো তোমরা সবাই, এই রাস্তা কি সুন্দর আলোকিত হয়ে উঠেছে। এই যে আমরা সবাই একসাথে আছি এখন। গোটা আলো ঝলমল করছে, ওটা সিঁড়ি শহর যেন আলোয় ঝলমল করছে। এটা হচ্ছে কসমো বাজার, কসমো বাজারের অপোজিটে ইরিগেশন কলোনিটা। এরপর আমরা ইরিগেশন কলোনিতে ঢুকবো। এই ইরিগেশন কলোনির ভিতর দিকে আমরা ঢুকছি। এত সুন্দর লাইটিং গুলো করেছে, দেখতেই যেন অন্যরকম লাগছে এই মাঠটা। এই সিউড়ির মধ্যে মাঠটা হচ্ছে সব থেকে বড় মাঠ। এখানে আমরা সবাই আড্ডা দিতে আসি, অন্যদিন পুজো না থাকলেও এখানে আমরা আসি। এখানে দুর্গা পুজো ছাড়াও দোলের সময় দোল উৎসব হয়, খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয় এখানে। এই মাঠটা অনেক বড় মাঠ। এই মাঠে অনেক ভিড় হয়। আজকে তো মহাষষ্ঠী, তাই সেরকম ভিড়টা হয়নি, কাল থেকে আরো ভিড় হবে এই মাঠে। এখন মেলা বসেছে। মাঠটা এতটাই বড় যে ভিড় হলেও সেরকম তেমন কিছু মনে হয় না। এই মাঠে এখন মেলা বসেছে। বাচ্চাদের নাগরদোলা এসেছে। এই যে আমরা এবারে ইরিগেশন মাঠের দুর্গা প্রতিমা দর্শন করতে যাব। জোসনাদি কিছু বলো। আমরা সবাই মিলে এসেছি, এখানে এনজয় করছি। ইরিগেশন কলোনি ঠাকুর সবাই মিলে এসেছি আমরা, ভালো লাগছে, খুব আনন্দ করছি। এরপর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি। চারিদিকে শুধু লোকারণ্য, শুধু লোকের মাথায় আমি দেখতে পাচ্ছি, শুধু এত ভিড় হয়েছে।
এই রাস্তাটা দিয়েই আমরা ভেতরে ঢুকবো। ভেতরে কারুকার্যটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের ইরিগেশন মাঠের ভেতরে কারুকার্য। দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো গুহার মধ্যে ঢুকছি। চারিদিকে শুধু সবুজের সমারোহ, সবুজ গাছপালার সমারোহ। ইরিগেশন মাঠের লাইটিং গুলো খুব সুন্দর করেছে। এটা হচ্ছে আমাদের ইরিগেশন কলোনির দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমার মূর্তিটা খুব সুন্দর হয়েছে। সবাই আমরা ছবি আর ভিডিও করতে ব্যস্ত। এখানকার কারুকার্যগুলো এত সুন্দর করেছে, মনে হচ্ছে সবগুলোই ভিডিও করে তুলে রাখি। আর পুজো তো বারবার আসে না, বছরে একবার দুর্গা পূজা আসে। তাই এই কারুকার্যগুলো যেন ভিডিওতেই সেভ করে রাখা উচিত। এরপর আমরা কিছু ছবি এখানে তুলেছি, সেই ছবিগুলো আমরা পোস্ট করছি। ষষ্ঠী প্যান্ডেল হপিংয়ের এগুলো সব ছবি, বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে এই ছবিগুলো তুলেছি। এগুলো সব আমাদের ষষ্ঠী প্যান্ডেল হপিংয়ের ছবি। কি সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে সব জায়গা। এতটাই সুন্দর হয়েছে, সমস্ত জায়গার ছবি না তুললেই যেন মনে হচ্ছে কত কিছু যেন আমরা মিস করে গেছি। এরপর আমরা ইরিগেশন মাঠ থেকে বেরিয়ে এসে রাস্তায় আবার হাঁটছি, বাড়ির দিকে রওনা হবো আর কিছুক্ষণের মধ্যে। অনেক রাত্রি হয়ে গেছে, তাই আর বাইরে আর থাকা যাবে না। দেখতেই পাচ্ছ যে রাস্তা অনেকটা ফাঁকা হয়ে এসেছে। এরপর আমরা এই রাস্তায় হেঁটে যাচ্ছি। যেহেতু রাস্তায় টোটো চলাচল বন্ধ করে দিয়েছে, আর বাড়ি যাওয়ার সময় আর কোনো টোটো আমরা পাচ্ছি না, তাই টোটো নিতেই আমরা যাচ্ছি। হাঁটা পথেই আবার অনেক মন্দিরগুলো আমরা দর্শন করে নিচ্ছি। এরপর আমরা মৌমাছি কালীবাড়ির দিকে রওনা হব। রাস্তায় শুধু মোটর সাইকেলেরই ভিড়।
এবার বাড়ি যাওয়ার পথে মৌমাছি কালীবাড়িটা পড়েছে, তাই আমরা মৌমাছি কালীবাড়ির প্রতিমা দর্শন করে বাড়ির পথে যাব। এটা হচ্ছে আমাদের সিউড়ির সবথেকে বড় কালী মন্দির মৌমাছি কালীবাড়ি। মৌমাছি কালীবাড়িটা কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে মৌমাছি কালী মন্দিরে আলোয় আলোকিত হয়ে উঠেছে। এই মন্দিরটা হচ্ছে সবথেকে শান্তির জায়গা। এই মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। এটা হচ্ছে আমাদের মৌমাছি কালীবাড়ির প্রতিমা। আর যেহেতু ষষ্ঠী, তাই এই ষষ্ঠীর প্যান্ডেল হপিংয়ে এই ঠাকুরগুলোই আজকে দেখানো হলো। কালকে আবার তোমাদেরকে আরও নতুন নতুন ঠাকুর এখনও দেখাবো। গোটা সিউড়ি ঠাকুরই তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। আজ অনেক রাত্রি হয়ে গেছে, তাই আজ আর কোথাও যেতে পারিনি। মৌমাছি কালীবাড়ি পর্যন্তই আমরা ঠাকুর দেখে তারপর বাড়ির দিকে রওনা হচ্ছি। যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূরে, তাই রাত্রি হয়ে গেলে টোটো পাওয়া যাবে না, তাই আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। ভিডিওটা ভালো লাগলে